নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন রবিদাস সাহারায়ের লেখা চেনা শোনা ভূত। শুরু হচ্ছে আজকের গল্প চেনা শোনা ভূত। হাবুল বাক্সটা হাতে নিয়ে চলল। চলো মামা। আগে আগে চলল কালো চাঁদ, পিছনে হাবুল। হাজার প্রশ্ন মনে জাগলেও কোনো কিছুকে সে জিজ্ঞাসা করতে ভয় পেল না। শান্ত শিষ্ট ছেলের মতো চলতে লাগলো অনেক পথ। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে আসে। রাতের কালো আঁধার যেন আরো জমকালো হয়ে উঠেছে। এবার বাড়ির অনেকটা কাছে এসে পড়ে তারা। ছোট মামা না থাকলে আজ যে কি অবস্থা হতো হাবুলে তা বলাই বাহুল্য। দূর থেকে দেখা যায় বাড়িটা, ঘরে আলো জ্বলছে, এখনো জেগে আছেন বড় মামি। ছোট মামা বলল, বাবু ওই তো বাড়ির কাছে এসে গেছিস, তুই যা, আমি একটু পরে আসবো বলে পাশের একটি ঝোপের দিকে এগিয়ে গেল। অন্ধকারে আর দেখা গেল না তাকে। হাবুলের যেন কি হয়েছে সে কোনো কথায় ডেকে জিজ্ঞাসা করতে পারলো না ছোট মামাকে। নীরবে বাড়ির দিকে চলল। বাড়িতে এসেই দেখলো বড় মামা কচু বেরিয়া থেকে ফিরে এসেছেন। এত রাতেও হাবুল বাড়ি নেই। মামা মামি দুজনেই চিন্তা করছেন খুব। হাবুলকে দেখে তারা আটকে উঠলেন, প্রায় চিৎকার করে বললেন, কি রে, তোর এই ভূতের মতো চেহারা হলো কি করে? কোথায় গিয়েছিলিস? এত রাতে ফিরলি বা কার সঙ্গে? হাবুল বলল, ছোট মামার সঙ্গে। ভাগ্যিস দেখা হয়ে গিয়েছিল, তা নাহলে কি যে হতো আজকে। চমকে উঠে বললেন বড় মামা, কি বলছিস কি? কালুর সঙ্গে ফিরলি? তাকে পেলি কোথায়? সে তো মারা গেছে গত শনিবার বারবেলায়, সেই জন্য তোমাদের ফিরতে দেরি হলো। হাবুলের সব গুলিয়ে যাচ্ছে। ছোট মামা শনিবারে বারবেলায় তাহলে জলার ধারে খেয়ে ভূত বাক্স রিং রিং, তার মানে বড় মামার দিকে বিস্ফারিত চলে চেয়ে থাকতে থাকতে হঠাৎ দড়াম করে মাটিতে আছড়ে পড়ল হাবুল। শেষ হলো আজকের চেনা শোনা গল্পের শেষ পর্ব নিয়ে। সমগ্র পর্বটি শুনতে অতি অবশ্যই আগের ভিডিওগুলি দেখবেন। ধন্যবাদ।